ভাইয়া রাফসান ভাইয়াকে গোবর পানি খাওয়াই দিছে। রাফসানকে খাওয়াইছে? রাফসান কেন খাওয়াবে? ওদের তো রাফসানকে খাওয়ানোর কথা ছিল না, ওদের তো আরোহীকে খাওয়ানোর কথা ছিল। আচ্ছা তুমি বলো তো, এই বিয়ের দিন যদি জামাই গোবর পানি খেয়ে মারা যায় তখন কেমন হবে? বাবজান, তোর কি অনেক কষ্ট হইতেছে? অসুস্থ হবো না আব্বা, তুমি একটু গোবর খেয়ে দেখো, তাহলে বুঝবা কেমন লাগে। রাস্তাটা কোনো ইস্যু না, আপনি যে কেন এইভাবে ব্রেক করতেছিলেন আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। ছি ছি ছি, নাউজুবিল্লাহ বেয়ান সাহেব, আমি শয়তান হতে পারি কিন্তু খারাপ মানুষ না। আপনি নামেন, নামেন। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার কাছে নেব সখী তোমার কানে। এই, আপনি কি নৌকা চালাচ্ছেন? এসব কি গান গাচ্ছেন? তাহলে তোমার বন্ধু তোমারই শত্রুপক্ষ আরোহীর সাথে বাইক নিয়ে কিভাবে ঘুরতে গেল? ও আরোর সাথে বাইকে ঘুরতেছে। আমি শিওর না, মানে নিজের চোখে দেখে আসলাম। আমি কি করবো ওই ফোন টানো। বেয়ান সাহেব, এটা খাবার পানি, ভালো পানি নেন। তোমাদের উপর বিশ্বাস নাই? এটার মধ্যে বোধহয় গরুর মূত্র মিশিয়ে নিয়ে আসছে, এবার খাবো না এই প্রাণী আমি। আচ্ছা এত প্যানিক হচ্ছিস কেন বলতো? বললাম না ডিভোর্স তো হবে, আমার উপর ভরসা কি নাই? ডিভোর্স হলেই তো আর হয় না, তাই না? বিয়েটা হয়ে যাওয়া মানে জীবনে একটা দাগ লেগে যাওয়া। তোদের কত করে বললাম কিছু একটা কাহিনী করে বিয়েটা ভাঙা যায় কিনা দেখ। না, কেউ কিছু করতে পারবো না। আমাকে বল, আমি কাউকে বলবো না, বল। আচ্ছা তুমি কাউকে বলবে না তো? সাকিব ভাইয়া না কালকে একটা হিরোকে নিয়ে আসবে। হিরো নিয়ে আসবেন মানে? হিরো বলতে আসলে হিরো না, ওর একটা ফ্রেন্ড আছে হিরোর মতো দেখতে, অনেক হ্যান্ডসাম নাকি, আর অনেক দুষ্টু। ও এসে তোমাদের সবাইকে সাইজ করে দিবে। কিসের 50,000 টাকা? হ্যাঁ, গেটে ঢুকতে হলে 1 লাখ টাকা দিতে হবে। 1 লাখ টাকার 1 পয়সা কম হবে না। এইটাই সেই ছিল। এটা হচ্ছে স্পেশাল খেজুর গুড়ের শরবত, যেটা ইন্ডিয়া থেকে আমদানি কৃত। তাহলে এটা তুই কেন? এটা তো আমার খাওয়া উচিত। আমার দুলো ভাই, মজাই তো ছিল, কিন্তু কি কি হয়েছে? কেমন জানি তো গা গোলাচ্ছে আমার। গা গোলাবে না ভাইয়া, তুমি এটা কি করেছো? গোবরওয়ালা শরবত তুমি খেয়ে নিছো টক টক করে। কি গোবর? গোবরওয়ালা শরবত মানে? কি? তুমি হ্যাঁ আমি। ধাক্কা দেয় নাকি? ধাক্কা দেয় নাই, টোক্কা দিছি। হ্যাঁ। কারে খুঁজতেছো তুমি? কাকে খুঁজতেছি মানে ওই যে আরোহীদেরকে। হ্যাঁ, ওরা তো কেটে দাঁড়াইছিল না, এতক্ষণ লাগে নাকি আসতে বলো? একটু কাজ ছিল। আরোহীদের খুঁজো না? তুমি আরোহীদের খুঁজতেছো? তুমি যে কারে খুঁজো সেটা আমি খুব ভালো করে জানি, বুঝছো? কাকে খুঁজি? তুমি তোমার পেয়ারের নাগররে খুঁজতেছো, হাসাইন্নারে খুঁজতেছো। একদম ফালতু কথা বলবা না, বলে দিতেছি। ওকে কেন আমি খুঁজতে দেবো? হ্যাঁ, আমার নানি না আসলে ঠিক কথাই বলে। তোমার নানি কি ঠিক কথা কইছে? কি কইছে কও? মোটা মানুষের সন্দেহ বেশি। মোটা মানুষের সন্দেহ বেশি না? শুনো, তোমার নানির এসব কিচ্ছে কাহিনী আমার শোনায়ও না, বুঝছো? কি করতেছি না এটা আমি ভালো করে বুঝছি। যাও যাও। বস, আপনি এখানে? ওইদিকে তো মহাকাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড ঘটে গেছে? রাফসান রে গোবর শরবত খাওয়া দিছে। রাফসান তো বমি করতে করতে শেষ। আমি একটু লাইগা গোবরের শরবত খাওয়াই দিছে? হ, বুঝছি, এটা লেগে হাসাইন্নার কাজ। এই হাসাইন্না এসব কাহিনী করতেছে। আপনি তাড়াতাড়ি আসেন। এই
তুমি সব কিছুতে হাসানকে কেন টানো? হ্যাঁ, তুমি জানো ও খাওয়াইছে? কোনো প্রমাণ আছে তোমার কাছে? অবশ্যই আছে। কিসের প্রমাণ আছে? ও আছে নাকি? ও তো বাড়িতেই নেই, ও তো কাজী আনতে সেই নিয়ামতপুর গেছে। কি সে নিয়ামতপুর গেছে না? সে কোথায় যায় কি করে এগুলা সব নেটওয়ার্কের মধ্যে থাকে। আর আমি কি খাই কি পড়ি কোথায় যাই কি করি এগুলো তো তোমার নেটওয়ার্কে থাকে না। আমার কোনো খোঁজ খবর তো তুমি নাও না। নাও, সারাদিন তো আমি তোমার সাথেই থাকি। এসব আল্লাদি কইরো না। পানি ডাল পানি ডাল। ভাগ্যিস সেই গোবরের শরবতটা আরোহী খায় নাই, ওর ভাইকে খাইয়েছে। এই ভাগ্যিসের কি আছে, আমি তোরেই খাওয়াতে চেয়েছিলাম, তো ভুল বসো তোর ভাই খেয়ে ফেলি। Shit! আরে চেয়েছিলি ঠিক আছে, কিন্তু খেলে তো পরবর্তীতে আমাদেরই খারাপ লাগতো। খারাপ লাগতো কেন? এত খারাপ লাগালাগির কি আছে? তুই কি বারবার একটা কথা বলে যাস, ওরা আমাদের শত্রুপক্ষ, এটা ভোলা যাবে না। আর বাবা শত্রু হোক আর যাই হোক, কিন্তু কাজিনটা কিন্তু অনেক সুন্দর আছে সেই। আরে সেই হোক আর যাই হোক, ওর ভিতরে তো একটা পেতনি। আরে বাবা পেতনি হোক আর যাই হোক, হ্যাঁ আমার থেকে তো আর বড় শয়তান না। এটা তো বুঝি। এবার দেখবো তুমি কত শয়তানি পারো, তার জন্য তো তোমার নিয়ে আসছি। জায়গায় মতো শয়তানি দেখাইও। হ্যাঁ বন্ধু, সময় হলে ঠিকই দেখতে পারবা, বুঝছো? চলো ওদেরকে গিয়ে একটু সান্ত্বনা দিয়ে আসি। এই দাঁড়া, সান্ত্বনা দেবো কেন? আরে বাবা সান্ত্বনা না দিলে তো তোর বড় মামার কাছে বিচার চলে যাবে। তখন তখন কি করবো? এই সিচুয়েশনটা তো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, বুঝিস নাই? চল। তুই বেটা চাতে মাতাও তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে চল। বুঝতে হবে না কে এটা। ঠিক আছে, বেশি বুঝিস না, চল চল চল। এই আরোহী থাম না, এই ব্রিজ দুটো এদিকে আসতেছে কেন? ওদের কি নতুন কোনো ফোন দিয়ে আসছে আবার? আসতে দাও, দেখতেছি। বেন সাহেব, আপনাদের জন্য একটু ভালো পানি নিয়ে আসছি। আপনার ভাইকে দেন, একটু কুলকুচি করতে বলেন, ভালো লাগে। আই না, খবরদার ভুলেও না। ইবলিসদের বিশ্বাস করা যায়, তারপর এদেরকে বিশ্বাস করা যায় না। ভুলেই পানি ধরবা না। বেন সাহেব এটা খাবার পানি, ভালো পানি নেন। তোমাদের উপর বিশ্বাস নাই। এটার মধ্যে বোধহয় গরুর মূত্র মিশে নিয়ে আসছে এবার। খাবো না এই পানি আমি। শান্ত শোন, আজকাল না ভালো মানুষের দাম নাই। পানি নিয়ে এসছি তো সেটাকে মূত্র বলতেছে। আজকে যদি ঠিকই মূত্র আনতাম, মূত্রটাই খেত। মানে কত বড় বিজ্ঞানী যে দেখেই বলতে পারে কোনটা পানি আর কোনটা মূত্র। বড় বিজ্ঞানী না ছোট বিজ্ঞানী সেটা সময় মতো একদম সুদে আসলে বুঝিয়ে দিব। বিয়েটা একবার শেষ হতে দাও। বেন সাহেব আপনি এত রাগ করছেন কেন? হ্যাঁ মানে বিয়ের মধ্যে এরকম দুষ্টমি ফাইজলামি হবে, এটা তো স্বাভাবিক। মানে এত সুন্দর একটা বেন সাহেব রাগ করলে কিন্তু মানায় না, বুঝছেন? এই তুই চুপ থাক। শোন, ওরা যা ইচ্ছে করে করুক, ওরা সব বুঝে, ফাইজলামি বুঝে। ছোট লোক তো, ওদের কি সেই লেভেলের হিউমার আছে যে আমাদের ফাইজলামি বুঝবে? চল। একদম ওদের বিশ্বাস করবি না। এই স্প্রে আপু, খবর জানো কি হয়েছে? কিসের খবর? তো তুমি জানোই না, সাকিব ভাই আর আফসান ভাইকে গোল পানি খাওয়াই দিছে। রাফসানকে খাওয়াইছে? ও তো রাফসানকে খাওয়ানোর কথা ছিল না, ও তো আরোহীকে খাওয়ানোর কথা ছিল। টার্গেট তো আরোহী আপুই ছিল। এই যে তোমার জামাই এত চালাকের চালাক, উনি নিজে নিজে খাওয়া ফেলাইছে। আচ্ছা তুমি বলো তো, এই বিয়ের দিন যদি জামাই গোবর পানি খেয়ে মারা যায় তখন কেমন হবে? এসব কথা ভুলেও মুখে আনবি না। কেমন আছো ও এখন? অবস্থা অনেক খারাপ, বমি করতেছে, বারবার বাথরুমে যাচ্ছে, হয়তোবা রেস্টে আছে। ব্যাপারটা একদম ঠিক হয় না রে, কেমন যেন খারাপ লাগতেছে। এখন তোমার খারাপ লাগতেছে? যখন প্ল্যান চলতেছিল তুমিও সাথে ছিলা। আরে যখন প্ল্যানিং এ ছিলাম সেটা ডিফারেন্ট কেস ছিল, তো এখন মনের ভিতরে কেমন যেন একটা গিল্ট ফিল কাজ করতেছে রে। আমার আফসান ভাইয়ের জন্য অনেক খারাপ লাগতেছে। আহারে বেচারাটা। চল না একটু দেখে আসি। চলো তাড়াতাড়ি আসো। বাবজান, তোর কি অনেক কষ্ট হইতেছে? অসুস্থ হবো না আব্বা? তুমি একটু গোবর খেয়ে দেখো, তাহলে বুঝবা কেমন লাগে। আমার ছেলেটাকে গোবর খেয়েছে আপনার ভাই বাস্তারা, আর আপনি এখন এখানে বসে আছেন ভাইজানের কাছে বিচার না দিয়ে। আরে ওরা কি জোর করে খাওয়াইছে নাকি? তোমার ছেলে তো নিজের ইচ্ছাই সে খেয়েছে। আর আমাদের বড় বডিগার্ড সে নাকি বলেছে খুবই টেস্টি। এখন ওদের দোষ কি কও? ওগো দোষ ভাইজান, ওরা আমার বাতিজারে ওই বিয়ার খাওয়ানোর মধ্যে কিল্লিগা শরবত, গোবরের শরবত খাওয়াইবো। কিল্লিগা এটা আপনি যায়া বড় ভাইজানরে কইবেন, এটার বিচার করতে। যদি বিচার ঠিক মতো না করে এই বিয়া হইব না, এই বিয়া ভাঙ্গা যাবো কয়ে দিলাম। কিরে বেটা, কে বলে শুকনা খায়া বমি করতেছে? বস
ওই যে দেখেন রাফসান ভাই বমি করতেছে, ওই যে হায় হায় কি সব উল্টো পাল্টা খেয়ে বিয়ে করতে আসছে? এই নেশা পানি করে আসছো নাকি? এই বেটা আসাই না, এই উল্টা পাল্টা কথা কবি না, মুখ সামলা কথা ক। আমার বাতিজা নেশা করে না, নেশা করে তোর বাইকনা বাগনিরা। ওরা নেশা কইরা আমার বাতিজারে গোবরের শরবত খাওয়াইছে, আর তুই আয় কইতেছিস আমার বাতিজা নেশা করে? হ্যাঁ ওরে বাপ রে বাপ, ভপাইছি এই বেটা এই ওই কি দুধের শিশু ফিডার খায়? পোলাপান ওরে গোবর দিব আর চাই খাইবো? এই উল্টো পাল্টা কথা বলতে আমার কইতে আসিস না। এই বেটা তোর বাইকনা কিল্লিগা দিছে, কিল্লিগা খাওয়াইছে, ফালতু কথা কস, যা ইনটা যা। খারাপ লাগতেছে। ভাবি ওর পানি খাওয়ান। হ্যালো বেঞ্চা। আপনি এখানে কেন? বেঞ্চা, আপনি আমার উপর এত রেগে আছেন কেন বলেন? আমি তো এখানে আপনাদের অতিথি, আর সাকিব তো আপনার শত্রু। যত দুষ্টামি ফাইজলামি ও তো সব ওই করেছে। তাহলে শুধু শুধু আমাকে কেন ব্ল্যাক লিস্টে রেখেছেন বলেন? আমি আপনাকে কোত্থেকে ব্ল্যাক লিস্টে রাখবো? আপনার নাম্বারই তো আমার কাছে নেই। বেন সাহেব, এটা ফোনের ব্ল্যাক লিস্ট না, মনের ব্ল্যাক লিস্ট। দেখেন আমার সাথে না একদমই ফাইজলামি করেন না, আমি একদমই ফাইজলামির মুডে নেই। আমার ভাইটা অসুস্থ হয়ে পড়েছে, আমি খুব টেনশনে আছি। হ্যাঁ, আমি দূর থেকে তাই দেখছিলাম, মানে আপনি খুব টেনশনে আছেন, হ্যাপি টেনশনে আছেন। আসলে প্লিজ বেন সাহেব একটু যদি বলতেন কি টেনশনে আছেন। টেনশনে কেন আসি বোঝেন না? আমার ভাইটাকে বিয়ের গেটে গোবরের শরবত খাইয়ে পুরো অসুস্থ বানিয়ে ফেলেছেন। এখন যদি আমার ভাইয়ের কিছু হয় না, আমি আপনাদের কাউকেই ছাড়বো না। কোনো টেনশন করবেন না বেন সাহেব, কিচ্ছু হবে না। মানে এই পরিস্থিতিতে একমাত্র আপনি আর আমি পারি এই সমস্যার সমাধান করতে। কিভাবে? ওই যে আমার বাইক দেখছেন, আপনি আর আমি মিলে ডাক্তার ডেকে আনি, চলেন। আমাকে কেন যেতে হবে? বাড়িতে কি আর কোনো লোক নেই? হ্যাঁ, বাড়িতে অনেক লোক আছে, কিন্তু সবাই ওই দুষ্টামি শয়তানি আর বদমাশি করছে, মানে প্রতিশোধ দেওয়ার খেলায় মেতে আছে। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ভালো মনের মানুষ আপনি, আপনার মনে অনেক মায়া আছে। প্লিজ বেন সাহেব, আর দেরি করবেন না, সময়টা নষ্ট করে লাভ নেই, চলেন আপনি আর আমি গিয়ে ডাক্তার ডেকে আনি, চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন। চল। হ্যালো, কেমন আছেন? কে বলছেন? আমি কে সেটা আপনার জানতে হবে না। আপনি এখন কোথায় আছেন? আমি তো গ্রামের বাড়িতে। গ্রামে আছেন সেটা জানি, কিন্তু গ্রামের কোথায় আছেন? দাদু বাড়িতে। আপনি তো দেখছি খুব বড় মাপের গাধা। কেন? দাদু বাড়িতে আছেন সেটা আমিও জানি, কিন্তু বিয়ে বাড়ির কোথায় আছেন? আপনি কি করে জানলেন আজকে আমার বিয়ে? আজকে আপনার বিয়ে, আপনি গোবর পানি খেয়েছেন, আমি সবই জানি। এখন আপনি বলেন আপনি আছেন কোথায়? বুঝলাম না, আমি গোবর পানি খেয়েছি এই খবর চারিদিকে ছড়িয়ে গেল কিভাবে? আমার তো মান ইজ্জত আর কিছুই রইল না। আর আপনি বা কিভাবে জানেন? আপনি কে আপা? আমি আপনার হবু বউ স্পৃহা, এবার চিনতে পেরেছেন? ও তুমি? হ্যাঁ আমি। কোথায় আছেন আপনি এখন? আমি তো ওয়াশরুমে। এই গোবরের শরবত খেয়ে আমার সব ডিরেক্ট হয়ে গেছে, বেরিয়ে দিতে পারতেছি না। আচ্ছা আপনি বাইরে আসেন, আমি আসছি। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াচ্ছি। এই তোমরা এখানে কি করছো? যাও ওইদিকে যাও, মামা ডাকছে। কে? আমি। দরজাটা খুলুন। এক মিনিট। বলো, কি বলার জন্য ডাকছো? নিন মিষ্টিটা খান। মিষ্টি কেন খাবো? আরে মিষ্টিটা খেলে আপনার গা গোলানোটা কমে যাবে, মুখের মধ্যে যে অস্বস্তি ভাবটা হচ্ছে ওটা কেটে যাবে। নিন। বুঝলাম না, ভাই গোবর পানি খাওয়াইছে, বোন নিয়ে আসছে মিষ্টি, এটার মধ্যে কিছু মেলানো নাই তো? না, কিছু মেলানো নাই, বিশ্বাস করতে পারেন।
খান তো মিষ্টিটা। করলাম বিশ্বাস। এটা মুখে না, আপনার মুখটা একটু ভালো লাগতেছে, আর একটু খাই। আচ্ছা, আপনাকে দেখে তো অনেক চালাক মনে হয়, কিন্তু আপনি তো বোকা কেন? কেন? আমি কেন বোকা হইতে যাব? এত শরবত থাকতে আপনি বেছে বেছে সেই গোবর মাখানো শরবতটাই খেলেন। কিচ্ছু করার ছিল না, বুঝছো? পুরোটাই কপালে লেখা ছিল। না লিখে আর এত কিছু রেখে আমি সেই গোবর পানি খাইতে চাইতাম? আচ্ছা, তুমি তো আমার শত্রুপক্ষের লোক, তারপরে তুমি আমার জন্য মিষ্টি নিয়ে আসছো, আমার খোঁজ খবর নিতেছো, এত কিছু কেন করতেছো? আসলে আপনি গোবর মাখানো শরবতটা খেয়েছেন সেটা জানার পর থেকে আমার খুব খারাপ লাগছিল। হাজারো হোক, জীবনে আপনি আমার প্রথম স্বামী হতে যাচ্ছেন, তাই না? প্রথম স্বামী মানে? তুমি কি বিয়েটা মন থেকে করতেছো? মন থেকে করছি না, কিন্তু সবার সামনে যদি কবুল বলে আমরা বিয়েটা করেই ফেলি, তাহলে ধর্মমত তো সেটা বিয়েটা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু কয়েক মাস পরে যদি আমাদের আবার ডিভোর্স হয়ে যায় তখন? ডিভোর্স হয়ে গেলে কি মিথ্যে হয়ে যাবে বিয়েটা? বিয়ে তো বিয়েই, হাজারো হোক। এই বিয়েটা সারা জীবন আমাদের মনে দাগ কেটে থাকবে। এই স্মৃতি আমরা কখনোই আমাদের মাথা থেকে ভুলতে পারবো না। হ্যাঁ, তাই তো। ওকে, এখন শরীর ভালো? আর শরীর ভালো। সকাল থেকে এই পর্যন্ত কতবার যে ওয়াশরুমে গেছে আর বমি করছি তার তো হিসাব নাই। পুরোটা শরীর দুর্বল হয়ে গেছে, মনে হচ্ছে আবারও যাইতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে রেস্ট করেন, আমি ডক্টর ডাকি। আর যদি শরীরটা খুব বেশি খারাপ লাগে আর মনও যদি খুব খারাপ লাগে আমাকে একটা কল দিয়েন। আসি। মনে হয় আবার মিষ্টি বেরোবে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি আপনি এরকম ছাগলের মতো গান গাচ্ছেন কেন? পেছনে এত সুন্দর একটা ব্যান্ড সাপ থাকলে গান তো ধরতেই হয়। কি হলো, থামলেন কেন? বেন সাহেব, মানে বাইকটা না স্টার্ট নিচ্ছে না। স্টার্ট নেবে কি করে? আপনি যেভাবে একটু পর পর ব্রেক করতেছিলেন, বাইক তো এমনিই নষ্ট হবে। কি বলছেন বেন সাহেব, গ্রামের যে রাস্তা ভাঙাচোরা, মানে গ্যাপে গ্যাপে একটু ব্রেক মারতেই হবে। শোনেন, এখানে না রাস্তার কোনো ইস্যু না, আপনি কেন এইভাবে ব্রেক করতেছিলেন আমি খুব ভালো করে বুঝতেছি। ছি ছি ছি, নাউজুবিল্লাহ বেন সাহেব, আমি শয়তান হতে পারি কিন্তু খারাপ মানুষ না। আপনি যে কেমন মানুষ আমি সেটা খুব ভালো করেই বুঝতেছি। এবার কিভাবে যাবেন সেটা ব্যবস্থা করেন। কিভাবে আর যাওয়ার, আমি একটা কাজ করি, আমি বাইকটা টেনে নিয়ে যাচ্ছি, আপনি পেছন থেকে একটু কষ্ট করে ধাক্কা দিবেন, ভালো হবে। আমি ধাক্কা দিব না, আপনি নামেন নামেন। এই যে আমি উঠে বসলাম, এবার আপনি টানুন, যান। কোনো সমস্যা নেই, মানে আমার এত সুন্দর একটা বেন সাহেব আমার কাছে আবদার করেছে, আমি সেটা রাখবো না। চলেন নিয়ে যাচ্ছি। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানে। আপনি কি নৌকা চালাচ্ছেন? এসব কি গান গাচ্ছেন? সমস্যা নেই, আমি হিন্দি গানও পারি, হানি সিং এর গান। ধীরে ধীরে সে মেরি জিন্দগি মে আনা। আপনাকে কোনো গান গাইতে হবে না, আপনি এটা টেনে টেনে নিয়ে যান। আপনি যদি এইভাবে টানতে থাকেন এক সপ্তাহ আমরা ডাক্তারের কাছে পৌঁছাতে পারবো না। আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ। আপনি কোনো টেনশন করবেন না বেন সাহেব, আমি সময় মতো আপনাকে পৌঁছে দেবো। আপনি শুধু এই রোমান্টিক মোমেন্টটা একটু এনজয় করেন। এখানে আবার রোমান্টিক মোমেন্টের কি আছে? বুঝবেন বুঝবেন, চলেন। ধীরে ধীরে সে মেরে জিন্দগি মে আনা, ধীরে ধীরে। তাড়াতাড়ি টানুন। স্ট্রেঞ্জ, ডাফারটা কই গেছে, ফোনও ধরতেছে না। সাকিব ভাইয়া, আরে আই সাকিব ভাইয়া, হ্যাঁ বলো। তুমি তোমার বন্ধুকে কেন আনছো এখানে? কেন, কি সমস্যা, কি হয়েছে? তুমি নিশ্চয়ই এই জন্য আনছো যাতে শত্রুপক্ষের সাথে তোমরা জিততে পারো। তো তাহলে তোমার বন্ধু তোমারই শত্রুপক্ষ আরোহীর সাথে বাইক নিয়ে কিভাবে ঘুরতে গেল? ও বাইরে আরোহীর সাথে ঘুরতে গেছে? আর ইউ শিওর? শিওর না মানে? আমি নিজে দেখে আসলাম, শান্ত ভাই আরোহী আপুকে নিয়ে ঘুরতে গেছে। ওরা যে আমি কি করবো, ওই শটগানটা আনো। মানে? তোমার বাবার শটগানটা আনো।
আজকে ওর একদিন কি আমার একদিন, ওরা আমি গুলি করে মারবো। ইম্পসিবল, বাবার পারমিশন ছাড়া শটগান কেন, একটা পিস্তল আমি আনতে পারবো না। তাহলে কই গেছে বলতে পারো? ওই যে বাজারের দিকে গেল। বাজার দিকে গেছে তাই না? বাইকের চাবি তো আনতে পারবা তোমার বাবার? হ্যাঁ পারবো। তাহলে বাইকের চাবিটা নিয়ে এসো, আমি দেখি ওরা কোথায় কি করতে গেছে। যাও। একজনের ঢাকা থেকে আনছিলাম গ্যাঞ্জাম করার জন্য, আর সেইখানে কি করতেছে? তোরা না গুলি করে মারা উচিত। আরে বন্ধু, আমি তো গ্যাঞ্জাম করতেছি। এই আরোহী জিগা, আরোহী বললাম গ্যাঞ্জাম করতেছি না। কি গ্যাঞ্জাম করতেছিস? গ্যাঞ্জাম যদি করতি তাহলে তো দেখতামই। গ্যাঞ্জাম না করে মেইনে বাইকে ঘুরতেছিস আর গান গাইতেছিস। এই আপনি কে? আপনি কি কাজী? আমি কাজী হতে যাবো কেন? আমাকে দেখে কি কাজী মনে হয়? আমি ডাক্তার। কিন্তু আপনি ভিতরে যাচ্ছেন কেন? কেউ কি অসুস্থ? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, ভেতরে নাকি একজন গোবর খেয়েছে। আপনি কে? আমি তো এই বাড়ির হবু জামাই। ও, আপনি তাহলে সেই গোবর খাদক। আপনি গোবর খেয়েছেন কেন বলুন তো? আমি গোবর খেতে যাব কেন? আপনার তো দেখে মনে হইতেছেন আপনি ডাক্তারি পড়ালেখা করছেন। আমার বাতিজা খাইছে গোবরের শরবত, আপনি হের পেটে দেখবেন, আপনি দেখতেছেন এর চোখ, মুখ, নাক, কান। আপনি কি ডাক্তার? হ্যাঁ, এই এর কি আনছে? শহর থেকে ভালো ডাক্তার আন, যত সব হাতুড়ি ডাক্তার নিয়ে এসে। এই তো বেরিয়ে গেছে। ওই কি বেরিয়েছে? হ্যালো জনগণ, আপনারাই বলুন, জামাইকে গোবর খাওয়ানো কি ঠিক হয়েছে? এদিকে শান্তকে আরোহীকে ভাগিয়ে নিয়ে যাবে। আদেও কি এই বিয়েটি হবে? কি হবে তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডগুলোতে। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানান, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।